নমস্কার বন্ধুরা, দা বঙ্কক বুকে তোমাদের সকলকে স্বাগত। প্রথম পাতে এই তিতার ডাল আমাদের বাড়ির প্রায় নিত্যদিনেরই একটা খাবার বলে দিতে পারো। প্রথমেই সবজি বা তরকারি বা মাছ মাংস শুধু ভাতের সাথে মোটেই ভালো লাগে না। প্রথম পাতে একটু শাক ভাজা কিংবা তেতো কিছু থাকলে খুবই ভালো লাগে। আর ডাল তো আমি হরেক রকম বানিয়েই থাকি। আজ বানিয়ে নিচ্ছি চাল কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে তেতোর ডাল। মুগের ডাল ব্যবহার করছি। নিয়ে নিচ্ছি 3 চামচ মতো মুগের ডাল। এটাকে কাঁচাই জল দিয়ে ধুয়ে ভালো করে নুন দিয়ে ফোটাতে বসিয়ে দেবো। এই ডালে কিন্তু হলুদের ব্যবহার হয় না বললেই চলে, হয়ই না বলতে পারো। আর এখানে আমরা কাঁচা মুগ ডালই ব্যবহার করব। মুগ ডালটা কিন্তু ভাজবো না। চাল কুমড়ো গুলো এরকম ডুমো ডুমো করে কাটা আর উচ্ছে গুলোকে এইরকম গোল গোল চাকচাক করে কাটা। উচ্ছেটাকে প্রথমে নুন আর সামান্য 1 ফোঁটা হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখো মুগ ডালে একটা ফুট চলে এলে ওপর থেকে যে সাদা ফেনাটা, এটা তো ফেলে দিতে হবে, তোমরা সকলেই জানো। এটা ফেলে দিয়ে এর মধ্যে এবার এরকম ডুমো ডুমো করে কেটে রাখা চাল কুমড়ো গুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়োর সাইজ তোমরা বড় ছোট নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারো। আমরা একটু বড় বড় ডুমো ডুমো চাল কুমড়োই পছন্দ করি। তেতোর ডাল রান্না করায় মারাত্মক কারিগরি যে আছে তা কিন্তু নয়, আবার একেবারেই যে কোনো কেরামতি নেই সেটাও বলতে পারবে না। ডাল রান্না করা একটা আলাদাই আর্ট। আমি বোধহয় সপ্তাহে 7 দিন 7 রকমের ডাল রান্না করি, তার মধ্যেই তেতোর ডালটাও একরকম। ডালের সাথে চাল কুমড়োটা ফুটে দুটোই প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা মশলা তৈরি করে নেব। আদা আর রাঁধুনি বেটে নেব শিলে। খুব সামান্য তো, তাই মিক্সিতে বাটছি না। অনেকটা পরিমাণে হলে মিক্সিতে ভালো হয়, তাই এইটুকুনি আদা আর এইটুকুনি রাঁধুনি মিক্সিতে বাটা বড় কঠিন, তাই আমি শিলেরই ব্যবহার করি। ব্যাস, এরপরে কড়াইতে নিয়ে নেব তেল। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে। অনেকেই কিন্তু তেতো খাবারে বা তেতার ডালে বা শুক্তোতে লঙ্কার ব্যবহার পছন্দ করে না, কিন্তু আমার ঠাকুমা সবসময়ই দেখেছি তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিত। আর আমাদের বাড়িতে মা, আমার ভাই সবাই কিন্তু এই শুক্তোর সাথে কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে খুব ভালোবাসে। তো কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করি না, তবে শুকনো লঙ্কা একটা ফোড়নে দিই। দেখো ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলেই নুন হলুদ মাখানো উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেবো। উচ্ছেগুলোর দুপিঠটা ভালো করে হালকা লালচে করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই এরপরে দিয়ে দেবো চাল কুমড়ো আর সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এই বাটিতেই হালকা একটু জল বুলিয়ে এর মধ্যে খুব ভালো করে সবকিছু দিয়ে ফুটিয়ে নেব। মোটামুটি একটা সেমি ঘন বা তোমরা যেই ঘনত্বের ডাল পছন্দ করো সেরকম হয়ে এলেই এতে দিয়ে দেবো আদা রাঁধুনি বাটাটা। এটা কিন্তু ফোড়নে দিয়ে আদাটাকে কষানোর কোনো প্রয়োজন নেই। কাঁচা আদা বাটার যে গন্ধ সেটাই তেতোর ডালে অসাধারণ খেতে লাগে। আদা রাঁধুনি বাটাটা দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি, দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। চিনি আর এই আদা রাঁধুনি বাটার গন্ধটা যখন ডালের সাথে মিশে যায় তখনই এই তেতোর ডালের আসল গন্ধটা বেরোয়। যে কোনো দিন তোমরাও বাড়িতে একবার এই চাল কুমড়ো দিয়ে তেতোর ডাল করে দেখো। শুধু উচ্ছে দিয়েও ডাল হয়, আবার লাউ দিয়েও অনেকে এই ডালটা করে থাকে। তোমরা কিরকম ভাবে তেতোর ডাল বাড়িতে রান্না করো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো